ঈদের দিন ও ঈদের পরের দিন বন্ধ থাকার পর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে রাজধানীর বিজ্ঞান ভিত্তিক বিনোদন কেন্দ্র নব থিয়েটার। সেখানে আছেন সহকর্মী জুলিয়া তানহা, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তানহা, আপনি তো আছেন সেখানে, একটু জানাবেন সকাল থেকে নব থিয়েটারে দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং আজ কতগুলো শো রয়েছে জানাবেন। তিশা, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু সকাল থেকেই আছি রাজধানী বিজয় সরণির বিজ্ঞান ভিত্তিক যে বিনোদন কেন্দ্র রয়েছে নব থিয়েটারের সামনে, এবং এখানে সকাল 9টা থেকেই মোটামুটি শত শত মানুষের একটি ভিড় লক্ষ্য করা গেছে, যারা হচ্ছে পরিবার পরিজন নিয়ে, মানে যে বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এই নব থিয়েটারের শোগুলো উপভোগ করার জন্য। তবে একটি বিষয় সেটি হলো সকাল 10:30 থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও সার্ভার ডাউন সংক্রান্ত জটিলতার কারণে কিন্তু বেশ কিছুক্ষণ এই টিকিট প্রদান বন্ধ থাকে এবং কর্তৃপক্ষ সার্ভার ভিত্তিক টিকিট প্রদান বন্ধ রেখে ম্যানুয়ালি টিকিট প্রদান শুরু করে, সেটি 11:15 থেকে, এবং এখন পর্যন্ত এই ম্যানুয়ালি টিকিট প্রদান চলছে এবং এখন পর্যন্ত 300 টিকিট তারা প্রদান করেছেন। এবং সকাল থেকে নব থিয়েটারের সামনে যে ভিড় রয়েছে, মানুষের উপচে পড়া ভিড়ই বলা যায়, এবং মোটামুটি এখানে 400 থেকে 500 মানুষের একটি ভিড় রয়েছে। এবং প্রথম শো শুরু হওয়ার কথা রয়েছে বেলা 11:30 থেকে, এবং আজকে সারাদিনে 5টি শো হওয়ার কথা রয়েছে এই নব থিয়েটারের সামনে। এবং দীর্ঘক্ষণ টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকিট পেয়ে তারা বেশ উচ্ছ্বসিত, এমন কিছু মানুষের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মালিবাগ থেকে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে? প্রায় 1 ঘন্টার মতো। এখন তো টিকিট পেয়েছেন, বাচ্চাদেরকে নিয়ে ভেতরে ঢুকছেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, ওরা আনন্দ করবে, ঈদের আনন্দটা এখানে উপভোগ করবে, এর জন্য নিয়ে আসছে। জি, আমরা একটি শিশুর সাথে কথা বলতে চাই যিনি এই নব থিয়েটারে ঘুরতে এসেছেন। জি, ভালো লাগছে। কি কি দেখবেন নব থিয়েটারে? বলো কি যে সৌরজগতের এগুলো দেখবো, বলো। আমরা এরকম আরো কিছু মানুষের সাথে একটু কথা বলতে চাই যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন, টিকিটের জন্য অপেক্ষা করছেন কিন্তু টিকিট এখনো পাননি, তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা। ভাই, একটু কথা বলি আপনার সাথে, কতক্ষণ? আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিট যাবত লাইনে দাঁড়িয়ে আছি। এখন কি টিকিট পাচ্ছেন কিনা? এখন আমার সামনে 6-7 জন আছে, দেখি পাওয়া যায় কিনা, দাঁড়িয়ে আছি, পাওয়া যায় কিনা, টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। বাচ্চাদেরকে নিয়ে এসেছেন? জি জি, ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি, বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি, ঈদের বন্ধ, এই জন্য ঘুরতে আসে আর কি। ঈদের বন্ধে নব থিয়েটারে কি প্রতি বছরই আসা? না, প্রতি বছর আসা হয় না, অনেক আগে আসা হয়েছিল, প্রায় 2006 সালে, আর এখন আসা। তো পাশাপাশি অন্যান্য দিকে ঘুরতে যাওয়া হয়েছে, গতকালে যাওয়া হয়েছে, আজকে যাওয়া হয়েছে। তবু দেখি আরো নেক্সট 3-4 দিন আছে, দেখি পার্ট বাই পার্ট অন্যান্য দিকে যাবো আর কি, আশেপাশে ঢাকার। তৃষা, আপনি যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু আরো দর্শনার্থী রয়েছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলতে চাই। এখানে কিছু ছোট শিশুরাও রয়েছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। তুমি এসেছো নব থিয়েটারে, কি কি দেখবে? বলো বলো বলো। প্ল্যানেট শো দেখবে। তিশা, আপনি যেমনটি দেখছিলেন, এখানে কিন্তু মানুষের বেশ ভিড় রয়েছে এবং শিশুরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর কিছুটা একটু ক্লান্তি বোধ করছে। তবে টিকিট যারা পাচ্ছেন, তারা যারা ভেতরে ঢুকছেন, তাদের চোখে মুখে এক ধরনের আনন্দ, এই যে ঈদে ঘুরে বেড়ানোর আনন্দ, এবং নব থিয়েটারে তারা শোগুলো উপভোগ করবেন এমনটাই তারা বলছেন। এবং আজকে সারাদিনই নব থিয়েটারে 5টি শো হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত যে প্রথম শো 11:30 শুরু হয়েছিল, সেটি কিন্তু এখনো শেষ হয়নি, সেটি এখনো চলছে, এবং কিছুটা বিলম্ব হওয়ার পরেও এখন ম্যানুয়ালি টিকিট প্রদান চলছে, কর্তৃপক্ষ আমাদেরকে এমনটাই জানিয়েছে। তানহা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, নব থিয়েটার থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুলিয়া তানহা।